হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা জানেন আগামী 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে এ রাজ্যে দ্বিতীয়বারের মতো দুয়ারে সরকার শিবির। এই দুয়ারে সরকার শিবিরের এবারে অবশ্যই সবথেকে বড় আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং পাশাপাশি দুয়ারে সরকার নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেই আপডেটটুকু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আপনারা প্রথমেই দেখছেন হেডলাইন, দুয়ারে সরকার শিবির ছাড়া মিলবে না ফর্ম। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের যে ফর্মটা এই মুহূর্তে পাবলিশড হয়েছে সেটা ইংরেজি ভার্সন। তো আপনাদেরকে জানাবো, আপনাদেরকে অবশ্যই আমি বাংলা ভার্সনের একটা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য ফর্মও শেয়ার করব। এ নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিও আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। এটা প্রকাশিত হয়েছে গতকাল আনন্দবাজার পত্রিকাতে। আমরা প্রথমে দেখিনি ঠিক কী উল্লেখ করা হচ্ছে এখানে। রাজ্য সরকারের নানান প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গন্তব্য এখন একটাই, দুয়ারে সরকার কর্মসূচি শিবির। ওই সব শিবির ছাড়া অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের ফর্ম বা আবেদনপত্র বিলি কিংবা সংগ্রহ করা যাবে না। মঙ্গলবার প্রশাসনিক কর্তা ও জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নবান্নের শীর্ষমহল এই বার্তায় দিয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। পর্যবেক্ষক শিবিরের ধারণা, রাজনৈতিক প্রভাব থেকে দুয়ারে সরকার কর্মসূচিকে আড়াল করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা বিলি করার মতো তথ্য পাচ্ছেন প্রশাসনের শীর্ষকর্তারা। এর পিছনে স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দিন স্পষ্ট জানিয়েছেন, এমন রাজনৈতিক গতিবিধি হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। শিবিরে গিয়ে উপভোক্তারা তাদের চাহিদা মতো কাজ করবেন, তাদের উপযুক্ত পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন শিবির পরিচালনার দায়িত্বে থাকা অফিসারেরা। ফর্ম সংগ্রহ থেকে তা পূরণ করা, এমনকি কী ধরনের প্রামাণ্য তথ্য বা নথি লাগবে, সবটাই হবে আধিকারিকদের তত্ত্বাবধানে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আনন্দবাজার পত্রিকাতে যে হেডলাইন আপনারা প্রথমেই দেখেছেন সেই অনুযায়ী যে দুয়ারে সরকার শিবিরের যে সমস্ত কর্মসূচি থাকবে সেই কর্মসূচির কোনো রকম আবেদনপত্র আপনারা কিন্তু বাইরে পাবেন না। এমনকি প্রিন্ট আউট করে নিয়ে গেলেও সেই ফর্ম অ্যাকসেপ্ট হয়তো নাও করা হতে পারে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকে আমাদেরকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং জমা করতে হবে নির্দিষ্ট ক্যাম্পে গিয়েই। এবং এর পাশাপাশি আমি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিয়ে আপনাদেরকে আরও একটা আপডেট তুলে ধরবো, যেটা আমি প্রথমেই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এবারের কর্মসূচিতে নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বাড়তি গুরুত্ব পাচ্ছে। অবশ্যই ওই প্রকল্পে আবেদনকারীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং প্রকল্পটির ফর্ম শুধু ইংরেজিতে ছাপা হয়েছিল, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি কীভাবে আপনারা আবেদন করবেন একেবারে হাতে কলমে। সেই ভিডিও এখনও যদি আপনি না দেখে রাখেন, রিকোয়েস্ট হলো ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। আপনারা ডেসক্রিপশন বক্স এন্ড স্ক্রিনেও লিঙ্ক পেয়ে যাবেন। তবে উপভোক্তাদের কথা ভেবে এদিন বাংলাতেও তা ছাপার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ফর্ম এবারে আপনারা ইংরেজির পাশাপাশি বাংলাতেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেটটুকু ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।